সর্বনাশ! এই ফর্মটাতে এভাবে কালি লাগলো কি করে? এই ওখানে কোনো পেন খোলা টোলা ছিল না তো? তাহলে তাহলে এরকম হলো কি করে? আমি কিছু জানি না রানী। আমি আমি কিছু বুঝতে পারছি না। এবার কি হবে মা? এটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। এটা তো আর স্কুলে নেবে না, তাই না? তাহলে তাহলে আমি কি আর বড় স্কুলে ভর্তি হতে পারবো না মা? এই লক্ষ্মী, সত্যি তো এখানে তো কিছু নেই। এই তাহলে কালিটা লাগলো কি করে? বলিহারি লক্ষ্মী, তোর একটা দরকারি কাগজ সেটাও সামলে রাখতে পারিস না? আমি তো এটা যত্ন করে রেখেছিলাম। ওখানে তো কোনো কালি ছিল না। তাহলে তাহলে কালিটা এলো কোথা থেকে? ইস, এবার কি হবে? আমি কি আর স্কুলে ভর্তি হতে পারবো না? জানো মা, মামা পরীক্ষার জন্য কত নতুন নতুন পড়া করিয়েছে আমাকে। সকাল সকাল কি হয়েছিল লক্ষ্মী? রোজিরা কি আবার শয়তানি করেছে নাকি? এ পার্বতী, তুই এ কথা কেন বলছিস রে? ওই যে দুই রোজির চামচা আছে না, রিঠার মুন্নি, আমি যখন আসছিলাম কে গুজগুজ করছে, হাসাহাসি করছে, আমাকে দেখে আবার টেয়ে টেয়ে দেখছে। তখনই মনে হলো কি কেউ মতলব পাচ্ছে। ও, এবার বুঝেছি ফর্মে কালি কোথা থেকে এলো। এই কাজ ওরা ছাড়া তো কেউ করতে পারে না। এই নিশ্চয়ই রোজিদের কাজ। হে মা, এভাবে কে কালি দিয়েছে রে? ছি 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 ছি। ওরা ছাড়া এই বাড়িতে এই কাজ করতে পারে এমন কে আছে পার্বতী? না না না, রোজিরা জেনে শুনে এমন কাজ করবে এ আমার বিশ্বাস হয় না। না না রানী, এ হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না কেন লক্ষ্মী? রোজিরা মানে কেন? কেন তুই জিজ্ঞাসা করছিস লক্ষ্মী? এই 5 বছর কম ব্যাগটা দেওয়ার চেষ্টা করেছে? এই যে তুই ফিরকে বড় স্কুলে পড়াবি, কম খোটা দিয়েছে ওরা। সুযোগ পেলে এখনো দিতে ছাড়বে না। দেখ, খোঁটা দেওয়া এক আর এই ধরনের কাজ করা আরেক ব্যাপার। এর সাথে যে আমার আমার ফিরকির ভবিষ্যৎ জড়িয়ে আছে। আচ্ছা তোরাই বল, রোজি তো আমাকে নিজে থেকে সাহায্য করেছে, এরপরে আমার এত বড় ক্ষতি সে করতে পারে? পারে, খুব পারে। কেন তুই চিনিস না রোজিকে? না না পার্বতী, না জেনে শুনে এভাবে কাউকে বলাটা উচিত নয়। তাহলে এটা কে করলো? ভূতে? কি রে, চুপ করে আছিস কেন? বল, আছে কোনো উত্তর তোর কাছে? কোনো যুক্তি? জানি না। তা জানবি কেন? তোর এই ভালো মানুষই কাল হয়েছে লক্ষ্মী। তুই সবাইকে বিশ্বাস করিস আর সবাই সেই বিশ্বাসের সুযোগ নেয়। আমি তো কাউকে কিছু করতে দেখিনি রে। বিনা কারণে একটা মানুষকে দোষারোপ আমি কি করে করি বলতো? ঘটনাগুলো পরপর সাজানা লক্ষ্মী, তাহলে তো বুঝতে পারবি। রোজির এখন চাপে আছে। সামনে থেকে তোরা ভালো ব্যবহার করবেই, এখন পেছন থেকে ওরা ছুরি মারার চেষ্টা করছে, আর সেটাই তো স্বাভাবিক। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটাই তো ছোট থেকে শিখে এসেছিস। তাই বলে অন্ধবিশ্বাসকে ঠিক তুই বল? রোজিদের উপর এ তো অন্ধবিশ্বাস লক্ষ্মী। ঠিক, তুই ঠিক বলেছিস পার্বতী, কিন্তু না জেনে শুনে কাউকে দোষারোপ করা সেটাও তো এক প্রকারের অন্ধত্ব, তাই না? ছাড় তো পার্বতী, ওকে বলে কোনো লাভ নেই। ও আজকাল আমাদের চাইতে রোজিকেই বেশি বিশ্বাস করছে। তোরা আমাকে ভুল বুঝিস না রানী। ভুল কেন বুঝবো? তুই থাক না তোর বিশ্বাস নিয়ে লক্ষ্মী, কিন্তু আমিও বিশ্বাস করি এই কাজ রোজিরা ছাড়া আর কেউ করতে পারে না। জানো তো রানী মাসি, কাল রাতে না আমার একবার ঘুম ভেঙে গেছিল। উঠে দেখি তখনও বড় মাসিরা জেগে আছে, রিটা মাসিদের সাথে কি সব কথা বলছিল। কখন? মাঝরাতে। আজ রাতে? দেখলি লক্ষ্মী, দেখলি কি বলেছিলাম আমি? ওরা নিশ্চয়ই কোনো সলা পরামর্শ করছিল। এবার বিশ্বাস হলো তোর? না রানী, এতে কোনো কিছু প্রমাণ হয় না। লোকে প্রমাণ রেখে খারাপ কাজ করে রে? না, তবুও। আচ্ছা মা, তুমি এই ফর্মটা কাকে কাকে দেখিয়েছিলে বলো তো?
বাড়ির সবাইকে আর কাকে? আর আর আমার ভাই মানে ওর মামাকে। আর বড় মাসিকে। মানে রোজিকে? দেখলি লোকে, দেখলি? কাল তোকে বারে বারে মানা করেছিলাম ওদের টাকা নিস না। লক্ষ্মী, কি রে, কি নিয়ে সকাল সকাল তোদের এত চেঁচামেচি হচ্ছে রে? দেখো না বড় মাসি, আমার ভর্তির ফর্মে কে কালি ফেলে দিয়েছে। ও মা গো মা, এমন সব বলেছে কাজটা কে করলো রে ফিরকি? একেবারে নষ্ট হয়ে গেছে গো ফর্মটা বড় মাসি, একেবারে নষ্ট হয়ে গেছে। ললিতা, এই ললিতা, কোথায় যে যায় না এরা কে জানে। বৌদি, বড় বৌদি, আরে এই ললিতা, ভাল লাগে না, দূর কাজের সময় কাউকে খুঁজে পাবো না আমি। দুটো বাচ্চা নিয়ে একা হিমশিম খাচ্ছি, কবে যে এরা বড় হবে কে জানে। দূর, আরে এই ললিতা, এই কি হলো, কি হলো? এ বাবা, পড়ে গেছো, পড়ে গেছিলে তুমি? আমি বুঝতে পেরেছি পড়ে গেছো। সেই তো, সেই তো, আমি পড়ে গেলে তো তুমি খুব খুশি হবে, তাই না? ওই দেখো, দেখো, আমি সেটা বলেছি না? বলনি, কিন্তু বলতে চেয়েছো। দেখলে তো, চেঁচাচ্ছিলে কেন গো? আচ্ছা, কারোর কোনো হুঁশ আছে? হ্যাঁ, কোনো হুঁশ আছে বলো তো? কটা বাজে? আমার না দুটো বাচ্চা, দুটো বাচ্চার খাবার এখন অবধি রেডি হয়নি, কারোর কোনো হুঁশই নেই। আর বাচ্চার কথা তুমি বাদ দাও, আমার কথা ভাবো। আমি 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 এখনো অবধি কফি পাইনি। কোথায় আমার কফি বলো তো? আচ্ছা, মানে তুমি নিজের বাচ্চাদের খাওয়াবে, নিজে কফি খাবে, আর তার খেয়াল রোজ রোজ অন্য কেউ রাখবে? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না দিদি? তরিতা, এই চিৎকার করো না, চিৎকার করলে তো গলা খারাপ হয়ে যাবে। কেন শুধু শুধু চিৎকার করছো বলো তো? আসলে তুমি তো নিজের ছাড়া অন্য কারোরটা একটুও বোঝো না। এই ললিতা দি সিঁড়ি থেকে পড়ে গেছে, কোমরে প্রচন্ড চোট পেয়েছে জানো। দিদি আর আমি সকাল থেকে হাতে হাতে সব কাজ করছি, আর তুমি বসে বসে হুকুম করে যাচ্ছ। তা আমি কি করব? আমি আমার দুটো বাচ্চা সামলাবো নাকি তোমাদের সংসারে প্যালা দিয়ে যাব? হ্যাঁ, এটা তো তোমারও পরিবার দিদি, আর বাচ্চা সামলানোর কথা বলছো? বর্দি তো নীলাদ্রি মধুজার পড়াশুনো সামলে সংসারের খুঁটি নাটি সব কিছু দেখে, তুমি সে খবরটা রাখো। এই শোনো, আমার সামনে না নিজের দিদির চামচাগিরি একদম করতে আসবে না। সেই তুমি পায়ের ওপর পা তুলে হুকুম করবে, আর আমরা তো আছি দাসী বাঁধি, আমরা তোমার হুকুম তামিল করবো, তাই তো? তুমি কিন্তু আমাকে অপমান করছো। প্লিজ দিদি, প্লিজ, এই সব উচিত কথাতে অপমানিত হওয়াটা না প্লিজ বন্ধ করো। তুমি তো এই পরিবারের মেয়ে, আমাদের ভালোবাসার লোক, আমি কেন তোমাকে অপমান করবো বলো তো? তো বাড়ির মেয়ে হয়ে বাড়ির বউদের কষ্ট দুঃখ কিচ্ছু বুঝবে না? তোমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে বলবে চামচাগিরি করছে। কেন? এই আমি না তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কেন বাধ্য থাকবে? তুমি তো সব প্রশ্নের ঊর্ধ্বে। তুমি কিন্তু আবার ব্যাকা কথা বলছো। কি করবো বলো দিদি, আমি তো মানুষটাই ব্যাকা। দুটো বাচ্চার মা হয়ে গেছো দিদি, এবার তো অন্তত মানুষের দুঃখ কষ্টটা বোঝো। এ কি বুঝবো? হ্যাঁ, কি বোঝাবে তুমি আমাকে? আর শোনো, এসব ব্যাপার নিয়ে তুমি আমাকে একদম জ্ঞান দিতে আসবে না, আর জ্ঞান দেওয়ার আগে নিজের দিকে ভালো করে তাকাও। মানে কি দিন এলো, বিয়ের এতদিন পরেও যার কোনো বাচ্চা কাচ্চা হলো না, সে কিনা বাচ্চা হওয়ার পরে কি কি করতে হয় তাই নিয়ে আমাকে জ্ঞান দিতে এসছে। এই, তোমার লজ্জা করে না? ফিরকি, ফিরকি, এটা তো তো সেই ওই বড় স্কুলে ভর্তি হওয়ার ফর্ম না? তো এটাতে তো কিছু বোঝা যাচ্ছে না রে মা।
আমি দেখলে গা জ্বালা করছে, যেন কিছুটি জানে না। অলক্ষী, লক্ষ্মী, তুই কি রে বলতো? আরে একটু সাবধান করে রাখবি তো, দরকারি ফর্ম, দরকারি কাগজ স্কুলের। সত্যি? আচ্ছা তুই বল দেখি রে, ওটাতে কালি ফেললো কে? এটা তো আমাদেরও প্রশ্ন, এটাতে কালি ফেললো কে? এ, তা তা সে আমি কি করে জানবো বলতো? এই 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 রানী, এই পার্বতী, লক্ষ্মী, এই এই তোরা কি সবাই আমাকে সন্দেহ করছিস নাকি রে? না না রোজি, না, ওরা আর ন্যাকামি করিস না রোজি। হ্যাঁ, আমরা তোকেই সন্দেহ করছি। এই বাড়িতে এমন নোংরা কাজ করতে পারে তুই ছাড়া আর কে আছে শুনি? রানী তুই চুপ কর লক্ষ্মী। দয়া করে নাটক করিস না রোজি। তোরও ভালো মানুষ হতে লক্ষ্মী বলতে পারে, আমরা সে বান্দা নয়। এই এই পার্বতী, এই এই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ খুলে বল, বল বল দেখি। দেখ রোজি, লক্ষ্মী নিশ্চয় কালি ফেলে ফর্মটা নষ্ট করবে না। আর কে করবে বল তাহলে? ও এমন কারা এখানে থাকে যে লক্ষ্মী আর ফিরকির ক্ষতি করতে পারে? সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। ও মা গো মা, যেছে পড়ে তোদের সব উপকার করতে এলাম, আর তোরা কিনা সবাই মিলে আমাকে অপমান করাই চলেছিস। কে বলেছিল উপকার করতে? ওসব তোর কাজ সাজি। এই 5 বছরে হারে হারে টের পেয়েছি আমরা। লক্ষ্মী, লক্ষ্মী, শুধু তুই একবার বল, তুইও কি এই এই রানী পার্বতী এদের মতো তুইও আমাকে সন্দেহ করছিস? বল না। আমি কি এ নিয়ে তোমাকে কিছু বলেছি রোজি? না না না, তুই তো কিছু বলিস নি, কিন্তু তুই তো চুপ করে আছিস। শোন লক্ষ্মী, আয় তোরাও শোন, এই ঘরে আমি ছাড়া তোরাও কিন্তু থাকিস। তাই তোরা যে এই কাজটা করিসনি তার কি প্রমাণ আছে বলতো? মুখ সামলে কথা বল রোজি। ফিরকি আমাদের মেয়ে, আমাদের জান। ওই ছোট থেকে ওর গায়ে আমরা একটু আঁচড় লাগতে দিইনি, আর তুই বলছিস এমন নোংরা কাজ আমরা করবো ওর সাথে? এই কথাটা বলতে তোর মুখে একটু বাঁধলো না রোজি? শোন রানী, তুই বিশ্বাস করিস আর না করিস সেটা তোর ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু তাই বলে আমার ঘাড়ে তোরা দোষ চাপাতে পারিস না, বলে দিলাম। এসবের আমি কিচ্ছু জানি না। লক্ষ্মী, এরা এখন সাধু সাজছে। তুই বল তো, আমি তোর কখনো খারাপ চাইতে পারি? ওরা তোর সামনে যাই করুক না কেন, পেছনে কিন্তু আসলে তোকে হিংসে করে। তোর ভালো ওরা কেউ সহ্য করতে পারে না, জানবি লক্ষ্মী। এখানে সবাই জানে তুই কেমন মানুষ রোজি। লক্ষ্মীকে আলাদা করে বোঝাতে হবে না আমরা কেমন, বুঝলি? আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে না। দেখ রোজি, এই 5টা বছর ধরে তোরা আমাদের অনেক জ্বালাচ্ছিস। আমাদের সাজানো ঘরে উড়ে এসে জুড়ে বসছিস। আমরা কিন্তু কিচ্ছু বলিনি। ফিরকি স্কুলে যাওয়া থেকে লক্ষ্মীর যে কোনো কাজে সব কিছুর বানচাল করার চেষ্টা করছিস তোরা। প্রত্যেকদিন আমাদের উপর খবরদারি ফলাচ্ছিস রোজি, তাও আমরা কিছু বলিনি। তোরা এত স্বার্থপর, এত স্বার্থপর। লক্ষ্মী আর ওই বাচ্চা মেয়েটাকে মাটিতে শুতে বাধ্য করে তোরা খাট দখল করে শুয়ে আছিস, তবু আমরা কিছু বলিনি, চুপ করে থেকেছি রোজি। কিন্তু আর নয়, তোদের নরকে উঠাই হবে না রোজি। এই রানী, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, শুনে যাচ্ছি, আর একটা কথা বললে রোজি। শোনো তরিতা, এবার থেকে আমায় জ্ঞান দিতে আসার আগে না নিজের অক্ষমতার কথাটা মাথায় রাখবে, বুঝলে? তোমার কপাল ভালো যে তোমার মা আর আমার মা ছোটবেলাকার বন্ধু ছিল, না হলে কি বলো তো, বিয়ের এতদিন পরেও যদি খোকাখোকির মুখ না দেখাতে পারো না, তাহলে আগেকার দিনে যেটা হতো, তোমার মতো বৌমাকে না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। রঞ্জিনী, ভুলে যেও না রঞ্জিনী, এটা আগেকার দিন নয়, এখনকার দিন, এখনকার সময়। আর এই সময়ে দাঁড়িয়ে কেউ বাড়ির বউয়ের সঙ্গে এভাবে কথা বলে না। রঞ্জিনী, মাতৃত্ব, পিতৃত্ব
এগুলো আমাদের কাছে ঈশ্বরের উপরি আশীর্বাদ। আমরা খুব লাকি যে আমরা সন্তানের জন্ম দিয়েছি, আমাদের কেউ মা বলে ডাকে। কিন্তু যারা সে সুখে বঞ্চিত, তাদেরকে অসম্মান করবার, অপমান করবার কোনো অধিকার আমাদের কেউ দেয়নি রঞ্জিনী। তরিতা হয়তো এখনো মা হতে পারেনি, কিন্তু মানুষ হিসেবে তোমার, আমাদের অনেকের থেকে অনেক বেশি সফল। রঞ্জিনী, নিজের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করা, তাকে নিজের চোখের সামনে তিল তিল করে বড় হয়ে উঠতে দেখা, সব বাবা মার কাছে স্বপ্নের মতো। কিন্তু যাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তাদের যে কি তীব্র যন্ত্রণা, সেটা তুমি আর আমি কোনোদিন বুঝতে পারবো না রঞ্জিনী। নাই বুঝতে পারি, কিন্তু তাদের কষ্ট একটু ভাগ করে নিতে পারি না। কিন্তু তুমি কি করছো জানো? যেটা তরিতার সবচাইতে দুর্বল জায়গা, তুমি সেই জায়গাটায় ওকে আঘাত করছো। না না রঞ্জিনী, সেটা করার অধিকার স্বয়ং ঈশ্বর তোমায় দেননি। ব্যাস, তোমার মুখ থেকে আমার আর একটা কথাও শোনার নেই। আমি তোমার থেকে বয়সে বড়, আমি বলছি তোমায়, তরিতার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। লজ্জা তোমার পাওয়া উচিত। ক্ষমা চাও রঞ্জিনী, ক্ষমা চাও। আমার কথাটা বোধহয় তোমার কানে যায়নি। ক্ষমা চাও। মানে না বোঝার মতো কিছু বলিনি। ক্ষমা চাও রঞ্জিনী, ক্ষমা চাও। ছেড়ে দাও বর্দি, ছেড়ে দাও। দিদি ক্ষমা চাইলেও আমার সম্পর্কেও যা ভাবে, যেভাবে ভাবে, সেটা তো আর বদলে যাবে না, না? ছেড়ে দাও। ঘরে যাও রঞ্জিনী, তোমার বাচ্চার খাবার আর তোমার কফি তোমার ঘরে পৌঁছে যাবে। রোজি, তোমরা এসব নিজেদের মধ্যে কি শুরু করলে বলো তো? একে আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। লক্ষ্মী, লক্ষ্মী, তুই আমাকে ক্ষমা করে দে রে। দেখ না, ওই রানীটা কি সব বললো আমাকে, আমার চট করে মাথাটা গরম হয়ে গেল। সত্যি কথাটা শুনলে সবার আসল রূপটা বেরিয়ে পড়ে রোজি। এই রানী, কি রে, তোর খুব চোপা বেড়েছে না? হ্যাঁ, চল চল ঘরের বাইরে চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আসল রূপটা। কেন কেন বাইরে কেন? যা প্রমাণ দিবি এখানেই দে না রোজি। লক্ষ্মী, দেখেছিস তো লক্ষ্মী? দেখ দেখ, কেউ ভালো হতে চাইলেও তাকে ভালো হতে দেয় না রে। আমি কোথায় ঘরে এলাম তোদের কষ্টের কথা জিজ্ঞাসা করার জন্য, আর তোরা সবাই মিলে আমাকে বদনাম করে দিচ্ছিস। কিন্তু বীর, কি জানিস তো, আমার না খুব কষ্ট হয়েছে রে। দেখ, আমি তোকে নিজের বাচ্চার মতো দেখি, আর এরা দেখ, সবাই মিলে আমাকে। আচ্ছা বড় মাসি, তোমার হাতে ওটা কি?
কই আমার হাতে কিছু নেই। কি কি বল, কই দেখি। কি দেখবি? হ্যাঁ কি দেখবি শুনি? এই না দেখ দেখ হাত দেখ দেখ কি আছে হাতে। ওই হাতটা না, তোমার বা হাতটা একবার দেখাও না বড় মাসি। এ কি বড় মাসি, তোমার হাতে ফমের লাগানো কালি লাগলো কি করে?